শিক্ষার্থীদের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতে মুখর থাকত পুরো মাদ্রাসা প্রাঙ্গণ। সে মাদ্রাসায় এখন শুনশান নীরবতা, পোড়া দেয়াল, ছাই আর ধোঁয়ার গন্ধ। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় মাদ্রাসার প্রধান শিক্ষক। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই ছাত্রীর পরিবার মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন। রাতে মাদ্রাসায় আগুন দেয় দুর্বৃত্তরা, এতে পুড়ে যায় অবকাঠামো। শিক্ষক যে কাজটা করছেন এটা খুব জঘন্য। শিক্ষক যদি নিয়ে গেছেন তো ওনার আমাদের মন থেকে বদদোয়া যাইতেছে এবং ছাত্রী দিয়ে খুব খারাপ লাগতেছে বিষয়টা। আমি যদি এই কাজ করে থাকি এটা অত্যন্ত জঘন্য কাজ, এর জন্য ওর শাস্তি হওয়া দরকার। আর যারা এই প্রতিষ্ঠানে আগুন লাগিয়েছে, শত শত ছেলেমেয়ের পড়ালেখার শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করেছে, তাদেরও এই ব্যাপারে আইন আওতায় নেওয়া অত্যন্ত জরুরি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। মোটামুটি যাক আলহামদুলিল্লাহ, মান ভালো ছিল। এখন হঠাৎ করে দুর্ঘটনার কথা আমরা তো আইলে বিলে গেছি। তারা এভাবে করলে প্রতিষ্ঠানটা যেন সামনে আর এই ধরনের কিছু না করতে পারে, এভাবে যেন কিছু না করতে পারে, তার জন্য আইনগত কোনো ব্যবস্থা যদি নেওয়া যায়। পুলিশ বলছে, ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসায় কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গত পরশুদিন রাত্রে আপনার এবার কারা মাদ্রাসায় আগুন দিয়ে দিচ্ছে তো মাদ্রাসার কিছু মাদ্রাসার প্রতিষ্ঠাতা এটাকে ওই যে আসামি দিয়ে মামলা করছে আর কি। তালা দেওয়ার 2-3 দিন পরে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা উনি তো যে অভিযোগ করছে অভিযোগে ওইভাবে স্পেসিফিক কারো নাম দেয় নাই। সে তালা লাগানোর বিষয়টা লিখছে, এজাহারে কোনো নাম দেয় নাই। অজ্ঞাতনামা কেউ কারা আগুন লাগাইছে সেটা সেভাবে অভিযোগ দিচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নিচ্ছি। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ দেখতে চান এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।